আমার পরে তোমাদের নিকট আরও একজন নবীর সুসংবাদ আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি, যার নাম হবে আহমদ। তিনি হবেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী। তোমরা যদি কেউ তার সাক্ষাৎ লাভ করে তার দিন ও ধর্ম গ্রহণ করো, তবে সেই ব্যক্তি হবে সর্বাপেক্ষা সম্মানিত ব্যক্তি, এবং তার উপর একখানি সম্মানিত কিতাব অবতীর্ণ করা হবে। সেই কিতাবখানার নাম হবে আল কুরআন। যেই ব্যক্তি সেই কুরআন পাঠ করবে এবং তদ অনুযায়ী আমল করবে, সেই ব্যক্তি হবে অশেষ সওয়াব ও মর্যাদার অধিকারী। তোমরা সেই নবীর প্রতি হৃদয়ের গভীর থেকে দুরুদ ও সালাম পাঠ করবে, কেননা তিনি এমন একজন নবী যার প্রতি স্বয়ং আল্লাহ তাআলা ও ফেরেশতারাও দুরুদ পাঠ করেন। সেই নবীকে আল্লাহ রব্বুল আলামিন হাবিব বা দুস্ত বলে আখ্যায়িত করেছেন। যদি তাকে সৃষ্টি না করতেন তাহলে আসমান ও জমিন কিছুই সৃষ্টি করতেন না। অতএব তোমরা এর মাধ্যমে বুঝে নাও তার মান ও মর্যাদা কতটা সুউচ্চ এবং বুলন্দ। আমি একজন নবী হওয়া সত্ত্বেও সেই আখিরি নবীর একজন সাধারণ উম্মতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য অত্যন্ত আগ্রহী। যদি আল্লাহ রব্বুল আলামিন আমার এই প্রার্থনা কবুল করেন, তাহলে আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করব। ধর্মদ্রোহী বনি ইসরাইলেরা হযরত ঈসা আলাইহিস সালামের বক্তব্য শুনে বলল, এত দেখছি মুসার শরীয়তকে ভেঙে নিজে এক নতুন শরীয়ত প্রবর্তনের মাধ্যমে রাজনৈতিক ক্ষমতা দখলের ষড়যন্ত্র করে চলেছে। অতএব দেশের বাদশার নিকট তার এই ষড়যন্ত্রের কথা খুলে বলা উচিত। এছাড়া নতুন এক শ্রেষ্ঠ নবীর আগমনের কথা বলে আমাদেরকে তার দিকে আকৃষ্ট করার চেষ্টা করছে। আমরা এই দুরভিসন্ধির জাল ভেদ করে তার গোপন উদ্দেশ্য সম্পর্কে অবগত হতে সক্ষম হয়েছি। এমতো অবস্থায় আমাদের আর বিলম্ব করা ঠিক হবে না। অতি সত্বর এই খবর বাদশাকে জানিয়ে এর সমুচিত ব্যবস্থা গ্রহণ করা উচিত। অতঃপর সবাই একত্রিত হয়ে বাদশার কাছে গিয়ে সমস্ত ঘটনার বর্ণনা করলো। তখনকার বাদশাও ছিল হযরত ঈসা আলাইহিস সালাম ও তার অনুসারীদের ঘোর বিরোধী। বাদশাহ তখন মিটিংয়ের সবাইকে উদ্দেশ্য করে বলল, তোমাদের পূর্বপুরুষদের ধর্মকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যে লোকটি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, তাকেও তার অনুসারীদেরকে এই দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করা আমাদের একান্ত দায়িত্ব ও কর্তব্য। এরা নবী ও রাসূলগণের শত্রু এবং আল্লাহর শত্রু। তোমরা সকলেই মনোযোগ দিয়ে শুনো। এই ব্যাপারে তোমাদেরকে যত সাহায্য করা প্রয়োজন আমি সাহায্য করব, কারণ আমি জানি এদেরকে নিধন করা একটি সওয়াবের কাজ হবে। এতে আমি অংশীদার থাকতে পারলে নিজেকে ধন্য মনে করব। বাদশাহর উৎসাহ দানের পর সকলে সমবেতভাবে সিদ্ধান্ত নিল যে হযরত ঈসা আলাইহিস সালাম ও তার অনুসারীদেরকে এই দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করে ফেলবে। সেই মর্মে তারা হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যার পরিকল্পনা গ্রহণ করলো। পরের দিন থেকে তারা নবীর পিছনে লেগে গেল। সর্বক্ষণ তাকে অনুসরণ করে ধর্মদ্রোহীরা পর্যায়ক্রমে নিয়মিত ডিউটি দিতে লাগলো। অনেকদিন যাবৎ তারা নবীকে একাকী পাওয়ার চেষ্টা করতে লাগলো। হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারীরা যখন দেখলো ইসরায়েলের লোকেরা তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, তখন তারা তার পাহারায় নিযুক্ত থাকলো। ফলে বনি ইসরায়েলের লোকেরা নবীকে আর একাকী পাওয়ার সুযোগ পেল না। অবশেষে তারা সিদ্ধান্ত নিল নবীর প্রহরীদেরকে সহ তাকে দুনিয়া থেকে বিদায় করবে। যেহেতু নবীর প্রহরীরা সর্বদা নিরস্ত্র থাকে, অতএব তাদেরকে মেরে ফেলা তেমন কোনো কঠিন কাজ হবে না। একদিন হযরত ঈসা আলাইহিস সালাম তার সঙ্গীদেরকে নিয়ে আইনি শালুক নামক এক গৃহে পৌঁছলেন। এই খবর জানতে পেরে বনি ইসরায়েলরা দলবদ্ধভাবে সেই গৃহ ঘেরাও করলো। তারা হযরত ঈসা আলাইহিস সালামকে নিশ্চিহ্ন করার দৃঢ় পরিকল্পনা করলো। এই সময় আল্লাহ রব্বুল আলামিন একটি ফয়সালা করলেন যে তিনি তার নবীকে আসমানে উঠিয়ে নিবেন। এই মর্মে আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে আদেশ দিলেন, হে জিবরাইল, তুমি যাও এবং আমার নবীকে সসম্মানে আসমানে তুলে নিয়ে আসো। আল্লাহ রব্বুল আলামিনের আদেশ পেয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম তাৎক্ষণিক সেই ঘরের ছাদ ভেদ করে ঈসা আলাইহিস সালামের নিকট চলে আসলেন এবং তাকে বললেন, হে আল্লাহর নবী, আপনার ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো আপনি এখনই আমার সঙ্গে আসমানে চলে যাবেন। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের আদেশ মতো জিবরাইল আলাইহিস সালামের সাথে আসমানে যাওয়ার প্রস্তুতি নিতে লাগলেন। বিদায়নে নেহা কিতাবে বর্ণিত আছে যে হযরত জিবরাইল আলাইহিস সালাম তখন হযরত ঈসা আলাইহিস সালামকে একটি সাদা মেঘখণ্ডের উপর উঠিয়ে আসমানে নিয়ে চলে গেলেন এবং নবীকে সোজা চতুর্থ আসমানে তুলে বিশ্রামের জায়গা করে দিলেন। এদিকে বনি ইসরাইলেরা দীর্ঘ সময় ঘর ঘেরাও করে রাখার পরেও যখন দেখলো হযরত ঈসা আলাইহিস সালাম ও তার অনুসারীরা ঘর থেকে বের হচ্ছে না, তখন তাদের সর্দার এক খোলা তরবারি নিয়ে লাফাতে লাফাতে ঘরের মধ্যে ঢুকে পড়লো। ঘরের সকল কক্ষে এসে হযরত ঈসা আলাইহিস সালামকে তন্ন তন্ন করে খুঁজলো, কিন্তু কোথাও তার কোনো হদিস পাওয়া গেল না। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম তার মুখমণ্ডলে একটি ফু দিয়ে দিলেন। অমনি তার চেহারা হযরত ঈসা আলাইহিস সালামের চেহারায় রূপান্তরিত হয়ে গেল। এমতো অবস্থায় যখন সে ঘরের বাইরে আসলো, তখন বনি ইসরাইলেরা তাকে ঈসা আলাইহিস সালাম মনে করে পাকড়াও করে নিল এবং তার উপর প্রচন্ড মারধর আরম্ভ করলো। কি থেকে কি হয়ে গেল সর্দার কিছুই বুঝতে পারলো না। ইহুদিদের সর্দার তখন চিৎকার দিয়ে বলতে লাগলো, ভাইয়েরা, তোমরা কি করছো? তোমরা আমাকে মারছো কেন? আমি তো তোমাদের সর্দার সহিহু। আমি ঈসাকে সব জায়গায় খুঁজে হায়রান হয়ে
গিয়েছি, কিন্তু কোথাও তাকে খুঁজে পাইনি। তোমরা কি তাকে না পেয়ে এখন আমাকে মেরে ফেলতে চাচ্ছ? ইহুদিরা তার কথা শুনে হাসতে লাগলো এবং বলতে লাগলো, বেটা দাগাবাজ, চুপ থাক। তুই যদি আমাদের সর্দার ইয়াহু হয়ে থাকিস তাহলে ঈসা গেল কোথায়? নিজের জীবন বাঁচানোর জন্য এখন কতই না টালবাহানা করবি। তোর কোন কথা এবং প্রতারণায় আমরা ভুলবো না। আজ আমরা তোকে হত্যা করেই ছাড়বো। সহিহু নিজেও জানতো না যে তার চেহারা পরিবর্তন হয়ে হযরত ঈসা আলাইহিস সালামের চেহারায় রূপ নিয়েছে। তাই সে চিৎকার করে আবার বলতে লাগলো, ভাইরা, তোমরা ভুল করে আমাকে আক্রমণ করছো। তোমাদেরকে নিয়ে আমি যাকে এই দুনিয়া থেকে বিদায় করার জন্য এখানে এসেছি তাকে ঘরের মধ্যে কোথাও পেলাম না। মনে হয় সে একজন জাদুকর, তাই সে সকলের চোখে ধুলা দিয়ে পালিয়ে গিয়েছে। কিন্তু কে শুনে কার কথা? ইহুদিরা তাদের সর্দারের উপর এইভাবে কিছুক্ষণ অকথ্য নির্যাতন চালালো। এরপরে তাকে শুলে চড়ানোর সমস্ত ব্যবস্থা করে ফেললো। ইহুদি সর্দার সহিহু যখন বুঝতে পারলো যে জনগণ তাকেই শুলে চড়ানোর জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গেছে, তখন সে চিৎকার দিয়ে বলতে লাগলো, হে বনি ইসরায়েলের ভাইরা, আমি খোদার কসম খেয়ে বলছি, আমি তোমাদের উস্তাদ সহিহু। আমার চেহারার কি পরিবর্তন ঘটেছে তা আমার জানা নেই। যদি তোমরা আমাকে অন্যরকম দেখে থাকো তবে আমার মনে হয় এটা হযরত ঈসা খোদার কীর্তি। আমার বিশ্বাস হযরত ঈসা আলাইহিস সালাম একজন সঠিক নবী ছিলেন। আল্লাহ তাআলা তাকে নিরাপদ রাখার জন্য হয়তো তার কোনো কুদরতি খেলা খেলেছেন। সহিহু যখন হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সঠিক নবী বলে উক্তি পেশ করলো, তখন বনি ইসরায়েলিরা আরো ক্ষিপ্ত হয়ে গেল এবং তারা কাল বিলম্ব না করে তাদের সর্দার সহিহুকে তখনই শুলে চড়িয়ে দিল। ইহুদির সর্দার শুলের মধ্যে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো, কিন্তু কেউ শুনলো না তার কথা। তারা তাকে শুলে চড়িয়ে তার প্রাণবায়ু নিভিয়ে দিল। এই দৃশ্য দেখার জন্য অসংখ্য জনতা সেখানে ভিড় করেছিল। যখন ইহুদি সর্দারকে শুলে বিদ্ধ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো, তখন অধিকাংশ লোকেরাই মনে হলো এটা হযরত ঈসা আলাইহিস সালাম নয়, বরং এটা ইহুদির সর্দার সহিহু ছিল। আবার কিছু কিছু ইহুদি মনে করতে লাগলো যে না, তারা খুদ নবী ঈসাকেই দুনিয়া থেকে বিদায় করেছে। তখন তাদের নিজেদের মধ্যে ভীষণ বিবাদ ও তলোয়ারবাজি আরম্ভ হলো। অধিকাংশ লোক বিমর্ষ হয়ে পড়লো। কেউ বলতে লাগলো তারা সহিহুকেই দুনিয়া থেকে বিদায় করেছে, আবার কেউ কেউ বলতে লাগলো না, তারা ঈসাকেই নিশ্চিহ্ন করেছে। এটা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের এক অপূর্ব লীলা খেলা। এই অবস্থার দর্শন করে হযরত ঈসা আলাইহিস সালামের অনুপস্থিতিতে বহু লোক হযরত ঈসা আলাইহিস সালামের উপর ঈমান আনলো। তারা কালেমা পাঠ করে হযরত ঈসা আলাইহিস সালামের শরীয়তের উপর জীবনযাপন করার জন্য অঙ্গীকারবদ্ধ হলো। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম এখন কোথায় আছেন তার প্রকৃত অবস্থা সম্পর্কে সকলেই চিন্তিত হয়ে পড়লেন। অনেকে তার সন্ধানে ব্যস্ত হয়ে পড়লেন। অনেকে নবীর খলিফাদের কাছ থেকে তার প্রকৃত অবস্থা জানতে চাইলেন। তারা তাদেরকে জানিয়ে দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে সসম্মানে চতুর্থ আসমানে উঠিয়ে নিয়ে গেছেন। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মাধ্যমে হযরত ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় দুনিয়া থেকে তুলে নেওয়ার ঘটনাটি মানব জাতিকে জানিয়ে দিয়েছিলেন। হাদিসে বর্ণিত আছে যে শেষ জামানায় পৃথিবীতে দাজ্জাল নামক একজন শক্তিশালী কাফেরের আবির্ভাব ঘটবে। সে চমক লাগানো কিছু দৃশ্য মানুষকে দেখাবে। তাদের মৃত পিতাকে জীবিত করে দেবে। আসমানকে বৃষ্টি বর্ষণ করতে বললে আসমান বৃষ্টি বর্ষণ করবে। জমিনকে ফসল উৎপন্ন করতে বললে জমিন ফসল উৎপন্ন করবে। আর দাজ্জালের এই সকল কেরামতি দেখে অধিকাংশ মানুষই ঈমান নষ্ট করে তার প্রতি ঈমান আনবে এবং তাকে আল্লাহ বলে বিশ্বাস স্থাপন করতে থাকবে। দাজ্জালের ফিতনা যখন পৃথিবীতে চরম আকার ধারণ করবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য হযরত ঈসা আলাইহিস সালামকে এই পৃথিবীতে প্রেরণ করবেন। আর হযরত ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে পুনরায় যখন আসবেন, তখন তিনি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন উম্মত হয়ে আসবেন। এই পৃথিবীতে আগমনের পরে হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে নিশ্চিহ্ন করবেন এবং মুমিনদেরকে নিয়ে এই পৃথিবীতে তিনি একটি ইসলামী রাষ্ট্র কায়েম করবেন। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই হযরত ঈসা আলাইহিস সালামের এই তাৎপর্যপূর্ণ ঘটনাটি থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবনে আমল করার তৌফিক দান করুক। সকলেই কমেন্টে লিখুন আমিন।